হ্যালো, এই মাইকটা আপনার হাতে রাখবেন, যখন বলবো দর্শকের কাছে নিয়ে যাবেন, এই সাইডেই দাঁড়ান, ঠিক আছে? যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। ওখান থেকে বললে কিন্তু আমি গজলে বই উপহার করবো না। এই গজলে বই রইল আমার কাছে, তিনজনকে তিনটে উপহার করা হবে, বড়দের একটা, বাচ্চাদের একটা, মা বোনদের একটা। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, দেখি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারে। চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, এই ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা যারা আছে তাদের জন্য, বাচ্চা মেয়েরা আর বাচ্চা ছেলেরা, তোমরা হাত উঠাবে, যারা উত্তর দিতে পারবে তোমরা হাত উঠাবে। রেডি তো সবাই? এই প্রশ্ন করি, এই প্রশ্ন করি তাহলে, হ্যাঁ সবাই ভালো করে শুনবে, ছোট ছোট মেয়েরাও। দেখি প্রথম প্রশ্ন, আমার ছোট দেরি তরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেরি তরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। বাচ্চাদের প্রশ্ন করতে ভয় লাগছে, এরা মনে মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটরসাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, আমি এটা বলবো না যে কজন ছিল জানি না আমার মা গো এর বাড়ি কোথায়, আমি এইসব বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছে? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো, কে কে বলতে পারবে? এই তুমি মাদ্রাসায় পড়ো তো? মাদ্রাসায় বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসায় বাচ্চারা হবে না। আর কে আছে ভাই? আপনি এদিকে আসেন, দাদা ভাই দেখেন কে সবচেয়ে ছোট মতো হাত তুলেছে, দেখেন তার কাছে মাইকটা নিয়ে যান, হাত তুলে রাখো। কে কে বলতে পারবে? হাত তুলে রাখো। কোথায় কোথায় ছোট মতো কে আছে? এই ওকে দেবো, ওটাকে দেবো? আচ্ছা আগে এখানে দেখি, দাদা ভাই যখন গেছে, তোমার নাম বলো? শাহিন মিস্ত্রি। হ্যাঁ কিসের মিস্ত্রি? কিসের মিস্ত্রি তুমি? ও আচ্ছা আচ্ছা তাই বলো। বলে নবী পাকের জন্ম কোথায়? মক্কা নগরীতে। মাশাআল্লাহ, কেউ বলে দেয়নি তো? মাথা হাতে বল। হ্যাঁ ঠিক আছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 62 বছরে। হয়নি, রং অ্যানসার। চলে যান, অন্যদিকে চলে যান, হবে না একটা ভুল হলি গন্ডগোল। মানে উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। কোচি তুই একটুখানি কম বলে ফেলেছিস মানা, সত্যি কথা। তোমার নাম বলো? সুহানা মোল্লা। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? এটা জানি না।
ও জানে না। আর একজনকে চান্স দেবো, এই লাস্ট। দেখেন কে আছে দেখি, এই চলে আস সামনে কোচি, যারা বলতে পারিস একজন যে কোনো একজন চলে আসো। এই মেয়েটাকে দেন, এটাই শেষ। বলো নবী পাকের জন্ম কোথায় বলো? মক্কায়। মক্কায়, মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 65। কত? কি করবো তাহলে? আর একজনকে দেবো নাকি ছেড়ে দেবো? আরেকজনকে ওই বাচ্চাটা দেখেন তো কি বলে, ওই বাচ্চাটা যান, ওর কাছে যান একটু দেখি। ওইটাই লাস্ট, আর দেবো না। দেন ওকে, দেন ওকে দেন। হ্যাঁ যে ওখানে 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 ওই বাচ্চাটাকে দেন। মানে বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। হ্যাঁ, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম? হায় 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 হায়। আচ্ছা যাই হোক, বাচ্চারা সবাই হয়তো এগুলো বলতে পারলো না, তবে প্রত্যেক জায়গায় বাচ্চারা কিন্তু এগুলো বলে। আলহামদুলিল্লাহ, এই গজলটা আমি এই কারণেই করি। তবে প্রশ্নটা আমি, উত্তরটা আমি এক্ষুনি বলবো না, তোমরা ভাবতে থাকো, ভেবে পরে আমাকে উত্তর দিয়ে বই নিয়ে যাবে। এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, দাঁড়িয়ে আছেন, লজ্জার কারণে হাত উঁচু করবেন, আপনার জন্য সবাই জানতে পারবে। যদি আপনি উত্তর দিতে পারেন হাত উঁচু করবেন। দেখি এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে রেখে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে রেখে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বলেন দেখি, নামাজ আর রোজা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মোট 5টা ভিত, মূল ফরজ 5টা, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। এই দুটো ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। একদম পেছনে দেখেন, হাত তুলছে, একদম পেছনে চলে যান। মাশাআল্লাহ, আমি জানতাম যে এখানকার ভাইরা পারবে, অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ, আমি ভাইদেরকে পেয়ে গেলাম যারা উত্তরটা দেবে। যাদের জানা নেই তারা জেনে নেবেন। আমার ভাইয়ের নামটা একটু শুনে নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইকবাল সর্দার। মাশাআল্লাহ। বলেন নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। একদম 5টা ফরজ সঠিক উত্তর হয়েছে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী, হযরতে শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে। চলে আসেন, মাইক নিয়ে চলে আসেন। আমার তরফ থেকে ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা। আমি জানতাম এখানকার মানুষ পারবে। এবার আমার শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য। তবে আমি আরো বিশ্বাস করি যে শিবগঞ্জের মায়েরা খুব ভালো, মেয়েরা খুব ভালো। আবার আমার দাদা ভাইরাই বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না, বলে স্বামীর পা ধরে নাকি শুধু পানি খায়। দেখি আমার মায়েরা তারা উত্তর দিতে পারে কিনা। যে উত্তর দিতে পারবেন একটু ইশারা দেবেন, আমার দাদা ভাই যাবে উত্তরটা বলে দেবেন। একটু সরে আসেন, বক্সের এটা আনছে। হ্যাঁ, ওখান দাঁড়ান। মায়েরা শুনবেন কি প্রশ্ন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকের কয়জন মেয়ে আর
আর কয়জন স্ত্রী নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। শেষ প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম করেছিল, সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন? বলেন তাড়াতাড়ি, সময় নেই একদম। ভাই আপনি দেখেন, দাদা ভাই এদিকে আসেন, আপনি দেখেন কে হাত তুলছে। নবী পাকের কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারীর নাম কি? একজন দেখি হাত তোলেন কেউ। হ্যাঁ একজন হাত তুলেছে, একজন। এই দেখেন, আপনার আপনার বাম সাইডে চলে যান। হ্যাঁ কে হাত তুলেছে দেখেন। আমি জানতাম এখানকার তো মেয়েরা পারবে অবশ্যই, যেহেতু মায়েরা তো সবসময় হাদিস কোরআনে পড়ে থাকে, আর বিশেষ করে তো শিবগঞ্জের মায়েরা, তাই না? যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টি মেয়ে ছিল। আর স্ত্রী? স্ত্রী 9টা কিংবা 11টা মনে হচ্ছে। মনে হলে হবে না, 9টা মনে হলে হয় নাকি? আগে ফাইনাল বলতে হবে। ফাইনাল কোনটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মেয়ে ছিল, জয়নাব, কুলসুম। আমি নাম জিজ্ঞেস করিনি, কয়জন মেয়ে ছিল, কয়জন স্ত্রী ছিল বলেন। ভুল ভাই হয়। আচ্ছা পরেরজনকে দেখেন, পরেরজনকে দেখেন, পরেরজনকে লাস্ট, এটাই লাস্ট। দেখেন কয়জন মেয়ে ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন? ওই যে হাত তুলছে, ওটা বাচ্চা মেয়ে, ওখানে না, বাচ্চাদের প্রশ্ন হয়ে গেছে। কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? 4জন মেয়ে আর 11 জন স্ত্রী। সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিলেন, 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? হায় হায়, খাদিজাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা। সঠিক উত্তর, এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, যিনি উত্তর দিয়েছেন তাকে ছোট্ট একটা উপহার দিলাম, এবং আবার ভালোবাসা জানাই এই গ্রামের প্রত্যেক মানুষকে এবং কমিটির সদস্যবৃন্দ, যে সমস্ত ভাইরা আমাদের মতো ছোট্ট শিল্পীকে আপনাদের কাছে দাওয়াত করে নিয়ে এসেছেন, তাদেরকে আবার আন্তরিক ভালোবাসা দিয়ে চলেন। আমি একটু বসলাম, আমার ভাই তিনি গজল পরিবেশন করবে, তারপর আমি এসে যদি সময় থাকে রিকোয়েস্টে কালামগুলো গিয়ে বুড়িমা গিয়ে অনুষ্ঠানকে শেষ করবো ইনশাল্লাহ। তো একটি নাত পরিবেশন করব আপনাদের সামনে, আমার ওস্তাদের 2016 ক্যাসেট, খুবই ভাইরাল একটি গজল পরিবেশন করব আপনাদের সামনে। আপনারা আমার যোগ সহকারে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা লিখছে। ও আমিনা তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, ও আমিনা তোমারি দুলারা, ও আমিনা তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, ও আমিনা তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, বলে তোমার নূরের পুতুল যিনি সবার মোল, শাহরাতে ফোটে ফুল, শাহরাতে ফোটে ফুল,
না তোমার দুলারা। সুন্দর কথা শুনবেন। শিশু যেমন কাঁদে কোলে খোদা তৃষ্ণা জ্বালায়, তোমার লাল কাঁদছে দেখো উম্মতের মায়ায়। শিশু যেমন কাঁদে কোলে খোদা তৃষ্ণা জ্বালায়, তোমার লাল কাঁদছে দেখো উম্মতের মায়ায়। উম্মত বলে চোখের জলে, উম্মত বলে চোখের জলে ভেজায় নূরের চেহারা। ও আমিনা তোমার দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা। ও আমিনা তোমার দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা। বলে তোমার নূরের পুতুল যিনি সবার মোল, সাহারাতে ফোটে ফুল, সাহারাতে ফোটে ফুল, সাহারাতে ফুল ফুটে যায় সাহারাতে ফুল। ও আমিনা তোমার দুলারা। শব্দ শুনবেন। নবী তোমার কদম চুমে মিটাব মন জ্বালা, ধন হবে জীবন আমার, নসিব হবে উজালা। নবী তোমার চরণ চুমে মিটাব মন জ্বালা, ধন হবে জীবন আমার, নসিব হবে উজালা। বলে ইমরান হাশর ময়দান, বলে ইমরান হাশর ময়দান, দিও তোমার সাহারা। ও আমিনা তোমার দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা। ও আমিনা তোমার দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা। বলে তোমার নূরের পুতুল যিনি সবার মোল, সাহারাতে ফোটে ফুল, সাহারাতে ফোটে ফুল, সাহারাতে ফোটে, সাহারাতে ফুল ফুটে যায় সাহারাতে ফুল। ও আমিনা তোমার দুলারা। মাশাআল্লাহ, শুনলেন বাচ্চা আত্মারের কণ্ঠে সুন্দর কিছু কালাম। হ্যালো দাও কোচি সাউন্ড দাও। যাবো গাইলাম ছোট্ট করে। চলুন আমরা সেই মা আমিনার নয়ন মনি, মা আমিনার নয়ন মনি, চেহারা তার নুরানি। মা আমিনার নয়ন মনি, চেহারা তার নুরানি। চুমা দিয়ে নিল কোলে, চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। মা আমিনার নয়ন মনি, চেহারা তার নুরানি। চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। মা হালিমার দুর্বল ঘরে খোদা দিল বরকত ভরে। মা আমিনার দুর্বল ঘরে খোদা দিল বরকত ভরে। নবী পাকের কদম ছোঁয়াই, নবী পাকের কদম ছোঁয়াই ধন্য ধরণী।
নবী পাকের কদম ছোঁয়াই ধন্য ধরণী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী অতি সুন্দর কথা শুনেন নূরের নবী নূরের আভা চাঁদ সিতারা জ্যোৎস্না বিলায় নূরের নবী নূরের আভা চাঁদ সিতারা জ্যোৎস্না বিলায় আধার চিরে মুক্তি পেল আধার চিরে মুক্তি পেল নাই সত্যের বাণী আধার চিরে মুক্তি পেল নাই সত্যের বাণী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী সেটা শুনেন ওগো নবীর নূরের এতই জ্যোতি হার মেনে যাই হীরা মতি নবীর নূরের এতই জ্যোতি হার মেনে যাই হীরা মতি কবি শাহাজুদ্দিন মনের কাবায় কবি শাহাজুদ্দিন মনের কাবায় সাজায় প্রেমের মানে কবি শাহাজুদ্দিন মনের কাবায় সাজায় প্রেমের মানে চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী আমার একটি বিদায় কথা শুনেন কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা রাখিব গো শরণ ধরে জনম জনম রাখিব গো শরণ ধরে জনম জনম এ স্মৃতি ভোলা গো যাবে না গো কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা ও আমি শাহাজুদ্দিন এ রাতের মেহমান বিদায় বাণীর ঘন্টা বাজে কাঁদিছে আমার প্রাণ আমি শাহাজুদ্দিন এ রাতের মেহমান বিদায় বাণীর ঘন্টা বাজে কাঁদিছে আমার প্রাণ কমিটি ভাইয়েরা এরা চাঁদ সিতারা এদের ভালোবাসায় হয়েছে দিবানা এদের ভালোবাসায় হয়েছে দিবানা কিভাবে ছেড়ে যাই গো বলো না কি মায়ায় বেঁধেছ জানি না কিভাবে ছেড়ে যাই গো বলো না কি মায়ায় বেঁধেছ জানি না রাখিব গো শরণ ধরে জনম জনম এ স্মৃতি ভোলা গো যাবে
তোমাদের প্রেমের ছোঁয়ায় অশ্রু ঝরে পড়ে চলে যাব দূরে দূর বহু দূরে শিবগঞ্জের স্মৃতি থাকিবে অন্তরে শিবগঞ্জের স্মৃতি থাকিবে অন্তরে কিভাবে ছেড়ে যাই গো বলো না কি মায়ায় বেঁধেছ জানি না রাখিব গো শরণ ধরে জনম জনম এ স্মৃতি ভোলা গো যাবে না কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা তোমাদের ভালোবাসার নেই তুলনা তোমাদের ভালোবাসার নেই তুলনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো হচ্ছে যাই হোক, চলুন শুনলেন সুন্দর কালাম আমার ভাইয়ের মুখ থেকে। এখন আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করবেন সেই বাচ্চা আক্তার। আপনারা শুনুন, তারপর ইনশাল্লাহ ইমরান ভাই আসবে, কিছু কালাম শুনিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। চলো।